लब्बाइक है जिब्राइल। लब्बाइक है जिब्राइल। এরা তো সবাই ঘুমাচ্ছে দেখছি, তাহলে সে কোথায় গেল? অতএব মহান করুণাময় আজব কর্ম সম্পন্ন করলেন। এসখারিউতিকে হযরত ঈসা নবীর চেহারার আদলে বদল করে দিলেন। এমনকি যে রেওয়ায়েতকারী লিখেছেন তিনি পর্যন্ত বিশ্বাস করেছেন যে আমরা শাগরেদগণ এই খেয়ানতকারীকে আমাদের ওস্তাদ ভেবেছি, তবে শুধুমাত্র একজন এটি বিশ্বাস করেনি। বার্নাবা, বার্নাবা জলদি ওঠো, ওঠো বলছি। বার্নাবা ওঠো। পেট্রাস ওঠো, সবাই জেগে ওঠো। ওস্তাদ এখানে। দরজা খোলো। রোমানগণ, রোমানগণ। দরজাটা ভেঙে ফেলো। مرتيت شرات درباش نمیکنی. خودشه، بگیریدش بگیریدش. اونجاست، از اونجا رفت. دوستان عیسی ناصری فرار کرده، اینجا نیست. خودشه، دستگیرش کنید. چشماشو ببندید، چهرهشو بپوشونید. چیکار میکنین؟ ببریدش. ওকে নিয়ে এসেছি, ওকে নিয়ে এসেছি। ওহে মরিয়মের পুত্র, আমরা অবশেষে এসেছি। আচ্ছা, এখন কি বলবেন? আপনার অপমানের উত্তর কিভাবে দেবেন বলুন। অহংকারী শয়তান, অপমান করেন না,
তাও আবার গির্জার পবিত্র হাদিরিয়ান সিনেটরদের। ও হে ঈসা, জনাব জাদুকর, তোর জবান কেটে যাক, ফিতনা সৃষ্টিকারী কসাই। কাফের জাদুকর, কাফেরের জাদুকর, মৃত্যুই তোর জন্য উপযুক্ত শাস্তি। সব চাইতে বদ লোক হচ্ছে ওই বৃদ্ধ, তার পুত্র ইসমাইল। আরবের জাত, একজন কানিজের সন্তান। কি হলো সবার? মনে হচ্ছে সবাই পাগল হয়ে গিয়েছো। আমাকে কেন গ্রেফতার করেছো? আমার উপরে কি আজব বালা মুসিবত নাজিল হলো? তার মানে এরা আসলেই ভাবছে আমি কাঠুরিয়ার ছেলে। ঈসা, আমাকে তুমি কেন ধোকা দিলে? নাসির জাদুকর, নিশ্চয়ই ওই দিনের লানত যেদিন তোমাকে দেখেছিলাম। আমি কিভাবে ওই জাদুকরের মতো আকৃতি ও চেহারা পেলাম? এখন ঈসার এই জাদু মন্ত্র বাতিল করতে কে সক্ষম হবে? যদি তোমাদের মধ্যে কেউ এই মোজেজা দেখে কাফের হয়ে যায়, তবে তার উপরে এমন আযাব নেমে আসবে যা এখনো পর্যন্ত এই দুনিয়ায় কারো উপরে নেমে আসেনি। আমি ঈসা নই। কেন বিশ্বাস করছো না? খোদার কসম, আমি ঈসা নই। এই, তোমাকে বলছি, তুমি সামন জেলে না? আমার জানের কসম, কি চাও? এই, আপাতত নতুন মেহমান হচ্ছে তোমার ওস্তাদ। এত তাড়াহুড়ো করে কোথায় যাচ্ছ? আমি তোমাকে অসংখ্যবার দেখেছি। ওস্তাদ কি বলেছেন ভুলে গিয়েছো? বলেছেন যে এই মোজেজা অস্বীকার করবে তার উপরে অসংখ্য বালা মুসিবত নেমে আসবে। পেট্রোস, থামো থামো বলছি। যথেষ্ট হয়েছে, যথেষ্ট হয়েছে। এখনই জেনারেল পিলাতেসের নিকট নিয়ে যাও। পেট্রোস, নিশাচর হয়ে গির্জার আশেপাশে কিসের লোভে ঘুরে বেড়াচ্ছ? আকর্ষণীয় রাত্রিকেই বেছে নিয়েছ। তুমি কি বলতে চাইছো? কিচ্ছু না। কি হলো তোমার? জিন দেখেছো নাকি? জিনের থেকেও ভয়ানক। নিজের মুখে তালা দাও সামন জেলে। নাকি আবার বলতে চাইছো যে ওই ডানা ও পা বিশিষ্ট আসনে বসে আছো? আমি এখনো নিজের হাত পা নিয়ে নিজের আসনেই বসে আছি, কিন্তু ওই ব্যক্তি আমার ওস্তাদ নয়। তার মানে ঈসা তোমার ওস্তাদ নয়? তোমার মুখে এই কথা মানাচ্ছে না। আজব ভুল পাল্টানো শাগরেদ। কি কারণে তোমার কওমের বয়োজ্যেষ্ঠগণ ও মজলিসের শুরার লোকজন তোমাকে আমার হাতে তুলে দিয়েছে? অতএব আমাকে সত্যটা বলো, যাতে তোমার বিরুদ্ধে কোনো অন্যায় রায় দেওয়া না হয়। কেননা আমি এই ভূমিতে একমাত্র ব্যক্তি যে কিনা তোমাকে মুক্ত করতে সক্ষম অথবা তোমাকে মৃত্যুদণ্ডের আদেশ দিতে সক্ষম। যদি হাকিকত বলি আপনি আমার কথা বিশ্বাস করবেন না, কারণ হয়তো এতেই সবাই ধোঁকা খাচ্ছেন বলে ধরে নেবে, যেমন পাদ্রীগণ এবং ফারিসিগণ ইতিমধ্যে ধোঁকা খেয়েছেন। শুধুমাত্র ওই ব্যক্তি
সবাইকে ধোকা দিয়েছেন। ধোকা ধোকা দেয়া তোমাদের ইব্রানিদের রীতিনীতি হয়ে গিয়েছে। তুমি জানো না যে আমি ইব্রানি নই? যদি আমাকে কতলের হুকুম দিয়ে থাকেন তবে বড় ধরনের জুলুম হবে। কেননা আমি ইয়াহুদা ইসখারিয়ুতি, আমি শামুনের পুত্র, আমি ঈসা নই। ঈসা নাসরি আমাকে জাদু করে ওর চেহারায় রূপান্তরিত করেছে। আমার কথা বিশ্বাস করুন, আমার প্রতি রহম করুন জাহাপনা। কি বলে ল্যান্টুস? জেনারেল, এই আহম্মক আজগুবি সব কথাবার্তা বলছে। আমার সৈনিকদের সম্মানের কসম, কেন জানি না আমার চোখ বলছে এই ঈসাকে বিশ্বাস করব নাকি আমার ভেতর যা বলছে সেটি বিশ্বাস করব। এই ব্যক্তির কোনো কিছুই ঈসার সঙ্গে মিলছে না। শোনোনি আমাকে কিভাবে জাহাপনা সম্বোধন করলো? আজব ব্যাপারই বটে। কি করব জাহাপনা? কি করব মানে? ইহুদিরা সবাই চাইছে আমরা ওকে ক্রুশবিদ্ধ করি। আমার মনে হয় ওরা সঠিক বলছে। এই ব্যক্তি আর যাই হোক ঈসা নাসরি নয়, এটা নিশ্চিত ওই খেয়ানতকারীর এই চেহারা হয়েছে। কিন্তু এখানে আরেকটি মূল প্রশ্ন থেকেই যায়, ঈসা নিজে কোথায়? আলী জাকিয়াফা, জনাব পুহেশ, আমার কথা শুনুন। কেন বুঝতে চাইছেন না? নাসেরি আমাকে জাদু করেছে, আপনাদেরও। আমি তো ঈসা নই, আমি ইয়াহুদা ইসখারিয়ুতি। ওই জাদুকর অশুভ জাদু দ্বারা এই অবস্থায় আমাকে রূপান্তরিত করেছে। আপনারা কি ভুলে গিয়েছেন? این من بودم که 3 نوبت پیشتون اومدم. ما سر 30 سکه با هم معامله کردیم. تو چه آیتی هستی عیسی؟ کدوم آیت؟ شما همتون فریب خوردین. از سر شب تا حالا دارم میگم من عیسی نیستم. من بی‌نوا فریب وعده های شما رو خوردم. اون قصر در رفت، اون منو به این روز انداخت. 3 سال متمادی همه چیز شریعت ما رو به بازی گرفتی. از کهانت مقدس بد گفتی در همه جا. ابلهی در جلیل و یهودیه نماند که با جادوهای شیطانی خودت فریبش ندی. حالا هم که عاقبت خدا به داد ما رسیده و تو رسوا شدی، بازم میخوای کهانت یهود رو ریشخند کنی عیسی؟ من عیسی نیستم. عیسی گریخت. نگهبان! بله قربان. بزنیدش، له و لوردش کنید. এসো দেখে যাও, আজব হইচই শুরু করেছে। জাহাপনা, আচ্ছা আপনার মতে কে মুক্তি পেতে পারে, বারাবাস নাকি ঈসা? মনে হচ্ছে এখনো এই অঞ্চলের মানুষদের চিনতে পারলে না। তোমাকে কথা দিচ্ছি, আজ ঈসার মৃত্যুর হুকুম দেবে এবং এরা তাকে জোরজাতা এলাকায় ক্রুশবিদ্ধ করবে। জাহাপনা, মাঝে মাঝে আমি আপনাকে বোঝা ও চেনার সক্ষমতা পর্যন্ত হারিয়ে ফেলি। আমারও একই অবস্থা আদেরিয়ান। নিজেকে সর্বশেষ যুদ্ধের জন্য প্রস্তুত করো প্রিয় জওয়ান আদেরিয়ান। চলো যাই দেখি কি হয়।
ওহে জেরুজালেমের অধিবাসীগণ, রোম আপনাদের সঙ্গে কথা বলছে এবং আপনাদের অভিভাবকগণ আজ আমাকে রোমানদের বিচারক হিসাবে নির্বাচিত করেছেন। অতএব আমরা এ বিষয়ে আমাদের রায় দেব, কিন্তু আমাদের রায় হচ্ছে শান্ত হন। একদিক থেকে এই লোকটি মৃত্যুর জন্য উপযুক্ত নয়, বরং অপরাধী হতে পারে, কেননা সে বলছে সে ঈসা নয়। সে নিজেকে ইসখারিয়ুতি বলে দাবি করছে, যে কিনা সেনাদের পথ দেখিয়ে ঈসাকে গ্রেফতারের সহযোগিতা করেছিল। তার ভাষ্য মতে ঈসা জালিলি ওকে জাদু করে ইসখারিয়ুতি থেকে রূপ বদলে ঈসায় রূপান্তর করেছে, কিন্তু সে ঈসা নয়। তবে সে যদি আসলেই ঈসা হয়ে থাকে এবং সেটা অস্বীকার করে থাকে, তবে পুরোপুরি ভাবে স্পষ্ট যে সে নিজের বিবেক বুদ্ধি বিসর্জন দিয়েছে। ফলে তাকে হত্যার রায় দেওয়া জুলুম এবং অন্যায়। ও ঈসা, ঈসা নাসেরি, আমরা ওকে খুব ভালোভাবে চিনি। যদি পাপী না হতো ওকে আপনার হাতে তুলে দিতাম না। ও এইসব ধোঁকা দিয়ে আমাদের হাতের থাবা থেকে মুক্তি পেতে চাইছে। আর ও যখন মুক্তি পাবে আরো ভয়ঙ্কর ভাবে পরবর্তী ফিতনায় জড়াবে। ও ভাবছে আমরা ওর মিথ্যা ধোকায় পড়ে ওকে মুক্তি দেব। ও একজন পাপিষ্ঠ, ওকে কতল করুন। ওকে অবশ্যই কতল করা উচিত। অপরাধী বা নিরপরাধী যাই হোক, ওকে কতল করতে হবে। ওকে কতল করুন। সব গুনাহের দায়ভার আমাদের। ও আমাদের সন্তানের ঘরে বর্তাবে। কতল করুন। ওকে আমরা বারাবাসের মুক্তি চাই জনাব পিলাতুস। আরে বারাবাস একজন খুনি, বারাবাস একজন খুনি। ইয়াহুদি অঞ্চলের বীর পুরুষ বারাবাস দীর্ঘজীবী হোক। ঈসা নাসেরি তো রক্তপাত করেনি, কেন আপনারা ন্যায় বিচার করছেন না? আমরা বারাবাসের শাস্তি চাই, বারাবাসের মুক্তি চাই। সে জালিলে এলাকার অধিবাসী আর হিরোদোস জালিলে এলাকার বাদশা। এই কারণে এই বিষয়ে হস্তক্ষেপ করা আমাদের কোনোভাবেই উচিত হবে না। ওকে বাদশাহ হিরোদোসের কাছে নিয়ে যাও। میشه دلم میخواست از نزدیک ببینمش. پیغمبر جلیل، معجزه‌گر یهودیه در محضر پادشاه جلیل. این مرد میتونه منو از این عذاب 3 ساله از شر دیدن کابوس یحیی نجات بده.
چقدر ساکت وایستاده. اون جلال و جبروتش به کجا رفته؟ اصلا چرا اراذل کهنت میخوان من دستور قتلشو بدم؟ جانو کلا شر نمیکنه دروغگوی فریبکار. এবং মহান আল্লাহ তাআলা বনী ইসরায়েলদের হৃদয় কঠিন পাথর দিয়ে সিলগালা করে দিয়েছেন। এদের কুফরি কর্মকাণ্ড দিয়ে তারা হযরত মরিয়মের পবিত্র পুত্রের ওপরে হামলে পড়েছে। স্বল্প সংখ্যক ব্যতীত অধিকাংশই ঈমান আনয়ন করেনি। উপরন্তু এরা দাম্ভিকতার সঙ্গে বলে বেড়াচ্ছে যে আমরা ঈসা নাসিরীর মতো লোককে, মরিয়মের পুত্রকে, খোদার পয়গম্বরকে কতল করেছি। তাকে ক্রুশবিদ্ধ করাও সম্ভব হয়নি, বরঞ্চ তাদের জন্য এই আদেশ বুমেরাং হয়ে গিয়েছিল। খোদা, কেন আমাকে ত্যাগ করেছো? এবং পরম করুণাময় তাকে নিজের দিকে উপরে তুলে নিলেন। এবং কোন আহলে কিতাব এমনকি তার মৃত্যুর পূর্ব পর্যন্ত মসিহের প্রতি নিজেদের ঈমান আনয়ন করবে না। এবং কাল কিয়ামতের ময়দানে তিনি বনী ইসরায়েলদের কুফরির বিরুদ্ধে সাক্ষ্য দিবেন। আল্লাহ তাআলা সর্বশক্তিমান ও বিজ্ঞ। আল কোরআন সূরা নিসা আয়াত 156 থেকে 159।